আজকে সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমরা মাছ ধরছিলাম, আর সেখান থেকে আমি কিছু বাটা মাছ এনেছিলাম। মা মাছগুলোকে কেটে তারপরে ধুয়ে নিচ্ছিল ভালো করে। আজকে আমাদের বাড়িতে বাটা মাছের ঝোল করা হবে, সঙ্গে বাবা দেখো তেলাপিয়া মাছ বাজার থেকে এনেছে। দুরকম মাছ যেহেতু একদিনে রান্না করব না, তো সেই কারণেই তেলাপিয়া মাছ রেখে দেওয়া হয়েছে এবং বাটা মাছের ঝোল করা হবে। আর এখানে দেখো পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো একে একে মা ছেড়ে দিচ্ছিল। আচ্ছা, বাটা মাছের ঝোল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানে দেখো মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো, আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো এরপর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা যে সবজিগুলো ছিল, যেমন পটল এবং আলু, সেগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল, কারণ এই পটল এবং আলু দিয়ে ঝোল করা হবে। এদিকে কথা বলতে বলতে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে যেই মশলাটা করে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছে, তারপরে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো একে একে দেওয়া হয়েছে। আর এখানে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে, তারপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছিল। খুব সিম্পল কিন্তু খুব সুন্দর। আর তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কীরকম লাগছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছে। রান্না সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম, একটা মাছ এবং ঝোল। আচ্ছা, তোমরা আজকে দুপুরে কি খেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের একটা মজাদার ভিডিওতে।